আমরা এখন আমাদের এই নতুন টেমপ্লেটে একটি পোস্ট কিভাবে করতে পারি সে বিষয়টি দেখব। যদিও আমরা এই একই জিনিস এর আগেও কয়েকবার দেখেছি, তারপরেও এখানে ভিন্ন কিছু বিষয় ইনক্লুড করা হবে। সে বিষয়গুলো বোঝার জন্যই মূলত এই দেখা। পোস্ট করার জন্য আমরা চলে যাচ্ছি সাইটের ড্যাশবোর্ডে, নিচে মেটা থেকে সাইট অ্যাডমিন। আমরা যেহেতু লগ ইন অবস্থায় আছি, সাইট অ্যাডমিনে ক্লিক করছি। এবার পোস্ট থেকে অ্যাড নিউ, পোস্ট করার জন্য আমরা কপি করে নিচ্ছি একটি লাইনকে। যেহেতু এগুলো স্যাম্পল পোস্ট, সেহেতু যে কোনো কিছুই লেখা হতে পারে। এবার এর মাঝে একটু বড় ধরনের পোস্ট করছি, যাতে করে আমরা যে সমস্যাটি সম্পর্কে আলোচনা করব সেটি যাতে বোঝা যায়। আমরা একটি ছবি ইনক্লুড করব। সিলেক্ট, যে কোনো একটি ছবি নিতে পারি আমরা এখান থেকে, আমাদের কম্পিউটারের হার্ড ডিস্কে যা আছে সেখান থেকে। ইনসার্ট ইনটু পোস্ট, দেখতে পাচ্ছি যে ছবিটি যথাস্থানে ইনক্লুড হয়েছে। আমরা চাইলে ছবিটির জন্য একটি অ্যালাইন দিয়ে দিতে পারি। যাই হোক, পরবর্তীতে আমরা সেট ফিচার ইমেজ, হয়তো ফিচার ইমেজের জন্য অন্য আরেকটি ছবি, একইভাবে সিলেক্ট ফাইল থেকে নেওয়া হয়েছে। এটির জন্য ক্লিক করব ইউজ অ্যাজ ফিচার ইমেজ। এবার আমরা ক্রস চিহ্নে ক্লিক করে ক্লোজ করব পেজটিকে। ক্যাটাগরিজ হিসেবে দিচ্ছি ওয়ার্ল্ড নিউজ এবং ট্যাগে কয়েকটি লাইন লিখে দিচ্ছি। কমা আকারে লিখতে হবে ট্যাগগুলোকে। অ্যাড, আমাদের পোস্ট সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে। আমরা এখন পাবলিশ করব, পাবলিশ বাটনে ক্লিকের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট পাবলিশড। আমরা চাইলে এখান থেকে ভিউ পোস্ট করতে পারি। পাশাপাশি যদি আমরা হোম পেজটি দেখতে চাই, মূলত আমরা হোম পেজের জন্যই কাজটি করছি। আমাদের হোম পেজে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে পুরো পোস্টটি কিন্তু চলে এসেছে, কিন্তু এর আগে আমরা মনে করেছিলাম যে থাম্বনেইলটি থাকবে বাম পাশে এবং পোস্টের কিছু অংশ প্রদর্শিত হবে প্রথম পেজে, বাকিটা হবে রিড মোরের মাধ্যমে। এর আগে আমরা ছোট ছোট পোস্ট করেছি বিধায় বিষয়টি আমরা বুঝতে পারিনি, কিন্তু একটি বড় পোস্ট করার পরে আমরা বুঝতে পারছি যে এটি আসলে সম্পূর্ণ টপিকসকে হোম পেজে নিয়ে এসছে। আমরা যদি রিড মোরে যাই তাহলেও এই একই বিষয় লক্ষ্য করব।
এখন যে বিষয়টি আমাদেরকে করতে হবে, কোডিংয়ের ভেতর থেকে কিছুটা পরিবর্তন করে নিতে হবে, যেটির মাধ্যমে আমরা হোম পেজে নির্দিষ্ট কিছু শব্দকে, অর্থাৎ হতে পারে সেটি 100 কিংবা 200 ওয়ার্ড প্রথম পেজে থাকবে, বাকিটা থাকবে রিড মোরের ভেতরে। এটি করার জন্য আমরা চলে যাচ্ছি আবার আমাদের ড্যাশবোর্ডে। সেখান থেকে অ্যাপিয়ারেন্সের মধ্যে এডিটর বাটনে ক্লিকের পরে আমরা কোড দেখা যায় এমন পেজে চলে যাব। ডান পাশে টেমপ্লেটস এর নিচে বেশ কিছু ফাইল আমরা দেখতে পাচ্ছি। এই ফাইলের ভেতর থেকে মেইন ইন্ডেক্স টেমপ্লেট, এখানে ক্লিক করব। এখন আমরা ইন্ডেক্স পেজে যে সকল কোডিং করা হয়েছে সেই কোডিংগুলো দেখতে পাচ্ছি। এই কোডিংয়ের ভেতরে একটি জায়গা পাবো আমরা এন্ট্রি নামে, ডিপ ক্লাস এন্ট্রি। এরপরে পিএইচপি দ্য কন্টেন্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইনভাইটেড কমা। মূলত এই লাইনটির মাধ্যমে যে কোডটি জেনারেট হচ্ছে সেটি হচ্ছে এখানে সম্পূর্ণ টপিকসটি চলে আসবে। কিন্তু আমরা যদি করতে চাই যে প্রথম পেজে নির্দিষ্ট কিছু অংশ যাবে, সেটির জন্য আমাদেরকে কোডের কিছুটা পরিবর্তন ঘটাতে হবে। আমরা একটি কোড রেডি রেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছুই ঠিক আছে। কন্টেন্টের পরে শুধুমাত্র _RSS এতটুকু লিখে আমরা যদি কপি করি, একটু কন্টেন্টের পরে কি লিখতে হবে সেটি বলছি, _RSS ছোট হাতের ফার্স্ট ব্র্যাকেট দুটি ইনভাইটেড কমা, পরবর্তীতে কমা, বড় হাতের ট্রু TRUE কমা, আবারও ইনভাইটেড কমা, এরপরে কমা, এবং সবশেষে কতগুলো ওয়ার্ড থাকবে সেটির একটি ডিরেকশন। দুঃখিত, এটি কিন্তু ওয়ার্ড না, এটি হচ্ছে লেটার, কতগুলো থাকবে, কতগুলো অক্ষর থাকবে সেটির হিসেব। আমরা এখানে 150 লিখে দিচ্ছি, যে প্রথম পেজে প্রদর্শিত হবে 150 লেটার, পরবর্তী পেজে প্রদর্শিত হবে সম্পূর্ণ। এখন আমরা যদি এই কোডটুকুয়ে চেঞ্জ করার পরে আপডেট ফাইল বাটনে ক্লিক করি, তাহলে আমাদের ফাইলটি আপডেট হবে। পরবর্তীতে আমরা যদি আমাদের হোম পেজকে রিলোড দেই, তাহলে এর প্রভাবটুকু দেখা যাবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আর্থকোয়েক ইন হাইতি, যে পোস্টটি নিয়ে আমরা কাজ করেছি, সে পোস্টটি এখন কিন্তু 160 লেটারকে নিয়ে গঠিত হয়েছে। এবং আমরা যদি রিড মোর বাটনে ক্লিক করি, তখন পোস্টের বিস্তারিত দেখা যাচ্ছে। কোডিংয়ের এই কাজটুকু করে নিলে আমরা কিন্তু খুব সহজেই প্রথম পেজকে থাম্বনেইলের পাশে কিছু অংশ লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি। ধন্যবাদ।